আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ রিয়েলমি 10। এই ফোনটা প্রায় 2 মাস ধরে আমার কাছে আছে অ্যান্ড অলরেডি এই ফোনটা কিন্তু আপনারা অনেকেই কিনেছেন অ্যান্ড 20 থেকে 22,000 টাকার মধ্যে 8GB 128GB রিয়েলমি 10 কিন্তু অনেক পপুলার। কেন এটা একটা হট প্রোডাক্ট অ্যান্ড অনেক পপুলার সেইটা আমি জানি, কারণ আমার নিজের পার্সোনাল শোরুম আছে অ্যান্ড আই নো যে আপনারা কোন ফোনটা এখন নিচ্ছেন আর এই ফোনটা কিন্তু অনেক বেশি কিনছেন আপনারা। আজকে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার কাস্টমার থেকে পাওয়া যে ফিডব্যাকগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ভালো খারাপ সব দিকগুলোই কিন্তু আমি পেয়েছি। আপনারা জানেন যে আমার শোরুম থাকলেও আমি কিন্তু কোনো একটা প্রোডাক্টের ভালো জিনিস নিয়ে শুধু আলোচনা করি না যে আপনারা এই ফোনটা নেন, এই ফোনটা অনেক ভালো, জাস্ট আসেন কিনা নিয়ে যান। আমি আসলে ইউটিউবে আমার অপিনিয়ন শেয়ার করি, আমি নিজে যেরকম এক্সপিরিয়েন্স পেয়েছি আমি সেইটাই আপনাদেরকে শেয়ার করি যাতে করে আপনারা একটা সঠিক ডিসিশন নিতে পারেন। সো এই ফোনটার ভালো খারাপ সব কিছু নিয়েই থাকছি আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো যেহেতু ফোনটার ভালো খারাপ দিক নিয়ে আমরা কথা বলবো, প্রথমেই ভালো কিছু দিক নিয়ে কথা বলতে চাই। প্রথমেই ফোনটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। ব্যাক সাইডে যখন আপনারা দেখবেন অনেক সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক, কিন্তু পিছনে যে ডিজাইনটা সেইটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাহলে 6.4 ইঞ্চি এটা ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটা কিন্তু অনেক কম্প্যাক্ট, হাতে খুব ভালো কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। আমি রিসেন্টলি যতগুলো ফোন ইউজ করেছি বা রিভিউ করেছি একটা তো আমি এত ভালো ইন হ্যান্ড ফিল পাই নাই, বিকজ অফ এটার যেই ওভারঅল স্ট্রাকচার অ্যান্ড যেই সাইজটাতে এটা আসছে সেটা অনেক কমফোর্টেবল, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। বাট এটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ডের একটা ফোন, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। ফোনটার নিচের দিকে আপনারা স্পিকার গ্রিল পাচ্ছেন, ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন অ্যান্ড তার সাথে পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড আপনারা তো জানেন যে হেডফোন জ্যাক আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। সো এটাও একটা ভালো দিকে আমি বলবো। তার সাথে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপনারা লেফট সাইডে, আর টপ সাইডে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। কারণ আপনারা জানেন আমি প্রত্যেকটা ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়ার পক্ষে, তো যার কারণে কল কোয়ালিটি কিন্তু ভালো পেয়েছি। যেহেতু আমি লং টাইম ইউজ করেছি, সো কল কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ফোন ইউজ করে কিন্তু সারাদিন গেম খেলি না, বা নর্মাল যে ইউজার আমরা আছি তাদের দরকার হচ্ছে ভালো ইন্টারনেট সাপোর্ট অ্যান্ড ভালো নেটওয়ার্ক সাপোর্ট, যাতে করে আমরা কথাবার্তা ভালো করে বলতে পারি। এটা কথা বলার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক কোয়ালিটি ভালো ছিল, ওইগুলো নিয়ে আপনাদের প্রবলেম হবে না। আমি জানি ম্যাক্সিমাম ইউটিউবারই ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে না, তার কারণ হচ্ছে তারা বেশি দিন ইউজ করতে পারে না ফোনটা। বাট আমি যেহেতু পেরেছি আমি কথা বলতে পারছি। এটার ইউজার এক্সপিরিয়েন্স ভালো ছিল। এটার যে ইউআইটা দেওয়া হয়েছে এটা হচ্ছে রিয়েলমি ইউআই 3.0 দেওয়া ছিল, তার সাথে অ্যান্ড্রয়েড 12 আপনারা পাচ্ছেন। আর রিয়েলমি ইউআই কিন্তু টপ লেভেলের ইউআই এর মধ্যেই পড়ে। যেই কয়েকটা ইউআই মার্কেটে আছে তাদের মধ্যে ভালো উপরের কাতারেই থাকবে রিয়েলমি ইউআই। যদিও কিছু ইন্ডিয়ান অ্যাপ পেয়ে যাবেন, এগুলো আপনারা ইজিলি আনইনস্টল করতে পারবেন, যেহেতু এটা আনঅফিসিয়াল ভেরিয়েন্ট। ডেফিনেটলি আপনাদের এগুলো একটু সহ্য করে নিতে হবে, কিন্তু ডিসপ্লেটাতে আপনারা আবার অনেক বেটার ফিল করবেন, বিকজ অফ এইটাতে কিন্তু আপনারা 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন, যেখানে পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস আর এর পিপিআই হচ্ছে 414। যারা পিপিআই মানে বুঝেন না, এটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, যে 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল তারা বসাইছে। এটা হচ্ছে 414টা, 1 ইঞ্চিতে 414টা পিক্সেল তারা বসাইছে, যার কারণে আপনারা এটাতে অনেক শার্প অ্যান্ড ক্লিয়ার ইমেজ দেখতে পারবেন। পিক্সেল পার ইঞ্চ যত বেশি থাকবে তত ক্লিয়ার পিকচার আসবে, শার্প পিকচার আসবে। তো সেইটা এটাতে অবশ্যই ছিল। আমি স্মুথলি ইউজ করতে পেরেছি, 90 হার্জের জন্য খুব ভালো স্মুথ লাগছিল। এটার ইউআই ল্যাগ কিন্তু আমি একদমই দেখতে পাইনি। তার সাথে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু যে জিনিসটা ভালো লাগে না সেটা হচ্ছে নিচের হালকা চিন, কারণ এই চিনটা একটু ফুল ভিউ এক্সপিরিয়েন্সে ব্যাঘাত ঘটায়। এখানে তো চিনটা আরেকটু ছোট করা যেত, এটা আরেকটু ফুল ভিউ এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের দিত। এছাড়া পারফরমেন্স সেকশনে আপনারা এই ফোনটাতে Helio G99 প্রসেসর পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট বা গুড আমি বলবো, বিকজ অফ Redmi 11 প্রাইমে প্রাইস হচ্ছে প্রায় 15 থেকে 16 হাজার টাকা, সেটাতে আপনারা G99 প্রসেসর পাচ্ছেন। সো 20-22 হাজারে আমরা অবশ্যই আরেকটু ভালো প্রসেসর আশা করি, কিন্তু এই প্রসেসরটাও প্রায় 3,50,000-এর উপরে অন্তত বেঞ্চমার্ক স্কোর দিচ্ছিল। আর যেহেতু এটা স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, সেহেতু এটা রিড রাইট স্পিড অ্যান্ড ওভারঅল এটার যে প্রসেসরটা আছে সেইটা মিলে এটা একটা ভালো স্পিড আপনাদেরকে দিচ্ছিল। আর তার সাথে যেহেতু আমি টুকটাক গেমিং করি, এটাতে আমি পাবজি খেলেছি, সেইগুলো নিয়ে আপনাদের প্রবলেম হবে না, ইজিলি গেম টেম খেলতে পারবেন, হাই গ্রাফিক্সেই খেলতে পারবেন, প্রবলেম হবে না আপনাদের। এখন তাহলে প্রবলেম কোথায় কোথায় হবে সেইগুলো নিয়েও একটু কথা বলা যায়। প্রথম প্রবলেম হবে আপনাদের ক্যামেরাতে। যদিও ফ্রন্ট ক্যামেরা নিয়ে টেনশন নাই, ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে অ্যান্ড যেটা দিয়ে খুবই ভালো ভালো
সেলফি আপনারা তুলতে পারবেন, সেইখানে আমার কোনো কমপ্লেন নাই। বাট কমপ্লেন হচ্ছে ব্যাক ক্যামেরায় যেই মেইন সেন্সর সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তার সাথে 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর। এই বাজেটে ডেফিনেটলি ডেপথ সেন্সরের প্রয়োজন ছিল না, একটা আলট্রা ওয়াইড ম্যাক্রো লেন্স এখানে থাকতে পারতো। আর মেইন সেন্সরটা দিয়েও কিন্তু একদম যে শার্প বা বেস্ট পিকচার কোয়ালিটি আমরা পাচ্ছি তা না। ক্লোজ শটগুলো ভালো আসে, বাট যখনই আপনার একটু ওয়াইড শট নিতে যাই তখনই কিন্তু এতটা হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারে না, বা কালার অ্যাকুরেসিও এতটা ভালো হয় না, রিয়েল কালারটা শো করতে পারে না। সো ক্যামেরা সেকশনটা আমি এখানে 50-50 রাখবো, কারণ ফ্রন্ট ক্যামেরাটা ভালো, ব্যাক ক্যামেরাটা অ্যাভারেজ আকারে আমি রাখতে পারি। এছাড়া ফোনটার প্লাস্টিক বিল্ডও আমার কাছে পছন্দ হয় নাই, পিছনে এটা অরিজিনালি গ্লাস দিলে আর একটু প্রিমিয়াম কিন্তু ফিল হতো এটা। তাছাড়া ব্যাটারির কথা যদি আমি বলি তাহলে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো পেয়েছি। যদি আপনারা ডার্ক মোডে ইউজ করেন তাহলে আপনারা ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি আসলেই ভালো পাবেন, প্রায় 1.5 দিন থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে। যদি আপনারা রাফ ইউজও করেন তারপরে 1 দিন ব্যাকআপ তো ইজিলি দিয়ে দিবে ডার্ক মোডে যদি ইউজ করেন। আর 60 হার্জ দিয়ে ডার্ক মোড ইউজ করলে তো আরো ভালো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর এটাতে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, বক্সও 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, এন্ড ওইটা দিয়ে এটাকে ফুল চার্জ করতে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। আর 30 মিনিটের মধ্যে যদিও 50% চার্জ তারা ক্লেম করছে, সেখানে 45% মতো চার্জ আমি পেয়েছি। সো একটু 19-20 তো হবেই, যা লেখা থাকবে তা তো আপনারা পাবেন না, অ্যান্ড যার কারণে এইসব ইউজার এক্সপিরিয়েন্সের ভিডিওগুলা করা আপনাদের জন্য। আর কাস্টমার ফিডব্যাকের যদি কথা বলি তাহলে অনেক কাস্টমারই আমাকে বলেছে যে এইটার কল কোয়ালিটি ভালো, বাট ক্যামেরা নিয়ে তারা সন্তুষ্ট না, ব্যাক ক্যামেরাটা নিয়ে, বাট ফ্রন্ট ক্যামেরা নিয়ে সবাই সন্তুষ্ট ছিল। সো আই হোপ আপনারা একটা ডিসিশন মেক করতে পারবেন। আর আমার এই ইউজার এক্সপিরিয়েন্সের ভিডিওটা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে। এছাড়াও আমি Helio G99 এর কিন্তু Redmi 11 Primeরও রিভিউ করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।